কিছু বছর আগে একটা ডাইনিকে ঘরের মধ্যে বন্ধ করে গ্রামবাসীরা পুড়িয়ে দেয়। সেই ডাইনি ঘরের মধ্যে থাকা একটা গর্তের মধ্যে ঢুকে নিজেকে আগুনের হাত থেকে রক্ষা করে নিয়েছিল। গ্রামবাসীরা ওই গর্তটাকে ভাঙা জিনিসপত্র দিয়ে বন্ধ করে দেয়। এইভাবে বহুদিন কেটে যায়। তারপর একদিন একটা কাগজ কুড়ানি লোক ওই পথ দিয়ে যাচ্ছিল, আর তার নজর ওই ভাঙা জিনিসপত্রর দিকে যায়। আরে বাহ 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 বাহ, সারাদিন হেঁটে হেঁটে একটাও জিনিস পেলাম না, আর এখানে কত সহজে ভাঙা জিনিসপত্র পড়ে আছে। আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। এই সুযোগে জিনিসপত্রগুলো নিয়ে নিই। তারপর ওই কাগজ কুড়ানি সেই ভাঙাচোরা জিনিসগুলোকে নিয়ে সে নিজের বস্তার মধ্যে রাখে। এইভাবে সে সমস্ত জিনিস ওই গর্ত থেকে সরিয়ে ফেলে। আরে দেবা, এখানে তো একটা গর্ত আছে। এটা কিসের গর্ত হতে পারে? আচ্ছা, এটা কোনো গুপ্তধনের রাস্তা নয় তো? এই ভেবে কাগজ কুড়ানি ওই গর্তটার মধ্যে ঢুকে গেল। তখনই ও একটা ডাইনিকে দেখতে পেল। আরে বাপরে, এই ভয়ঙ্কর ডাইনি কোথা থেকে চলে এলো? গুপ্তধনের লোভে এসে আমি কোথায় ফেঁসে গেলাম? ডাইনি বোন, আমি একটা কাগজ কুড়ানি। এখানে কিছু ভাঙাচোরা জিনিসপত্র দেখে আমি নিতে এসেছিলাম। আমাকে তুমি ছেড়ে দাও। আমাকে তুমি দয়া করে এখান থেকে যেতে দাও। কি করে যেতে দেব? তোমরা মানুষেরা আমাকে মেরে ফেলতে তো এই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলে। এবার দেখো আমি তোমাদের সাথে কি কি করি। এই কথা বলে ডাইনি ওই কাগজ কুড়ানির শরীরের মধ্যে ঢুকে যায়, আর কাগজ কুড়ানিও ডাইনির বশে থেকে যায়। তারপর সেই কাগজ কুড়ানি গর্ত থেকে উপরে উঠে আসে। এখন আমি মুক্ত। মানুষেরা, এখন কি হবে তোমাদের? আমার হাত থেকে তোমরা আর কেউ রক্ষা পাবে না। তারপর সেই কাগজ কুড়ানি বস্তাটা নিয়ে সে গ্রামের দিকে রওনা দিল মানুষের খোঁজে। এই লোহা ভাঙা, টিন ভাঙা, কড়া ভাঙা বিক্রি আছে? দাদারা বৌদিরা, তাড়াতাড়ি চলে আসুন। ওই দেখো, ফেরিয়াওয়ালা আসছে। চলো আমাদের বাড়ির পুরনো ভাঙাচোরা জিনিসপত্র বিক্রি করে দিই। এই বলে মিতু তার স্বামী মোহনকে নিয়ে ভাঙাচোরা জিনিসপত্রগুলোকে নিয়ে ওই ফেরিয়াওয়ালার সামনে যায়। আরে মিতু রানী, কেমন আছো? এই কাগজ কুড়ানি ফেরিওয়ালা, তুই আমার বইয়ের নাম জানলি কি করে রে? তাড়াতাড়ি বল, নয়তো মেরে তোর পিঠের চামড়া তুলে নেব। মোহন বাবু, অত রাগ করছো কেন? আর কেমন আছো? আমি তো তোমার খোঁজে এখানে এসেছি। এই, কে রে তুই? তুই মেয়েদের মতো আওয়াজ কি করে বের করছিস? তুই আমার সাথে তামাশা করছিস? মোহন বাবু, আমাকে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? কিছু বছর আগে যে তুমি আমাকে আগুন লাগিয়ে প্রাণে মারতে চেয়েছিলে, আমি সেই। এখন আমি শুধু তোমার রক্তটা খেয়েই চলে যাব। আরে মিতু, এইটা তো সেই ডাইনিটা। কিন্তু এই ফেরিওয়ালাকে কিভাবে বশ করলো? এই কাগজ কুড়ানি ফেরিওয়ালা, তুই এইভাবে ডাইনিকে সাথে নিয়ে ঘুরছিস? আরে মিতু, তাড়াতাড়ি পালাও, নয়তো এই ডাইনি আমাদের সব রক্তই খেয়ে নেবে। আরে পালাও, এই ডাইনি আবারও গ্রামে ফিরে এসেছে। এই, তোরা কোথায় পালাবি? তোরা যেখানেই যাবি আমি সেখানেই যাব। এদিকে মোহন ও মিতু দৌড়াতে দৌড়াতে নগেন দাদুর বাড়িতে ঢুকে যায়। তখনই ওই কাগজ কুড়ানিও ওদের পিছু করতে লাগলো। কি হলো মোহন, তোমরা হঠাৎ এখানে এলে? কোনো কিছু দরকার নাকি? বলো, তোমাদের কি দরকার আছে? নগেন দাদু, আমরা এখন কথা বলার মতো অবস্থাতেই নেই। সেই ডাইনি আবারও গ্রামে ফিরে এসেছে, যাকে আমরা কিছু বছর আগে বন্ধ ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলাম। ওই ডাইনি একটা কাগজ কুড়ানির উপর ভর করেছে। ও আমাকে চিনে ফেলেছে, তাই ওই ডাইনি এখন আমার রক্ত খাবে বলে আমাদের পিছু করছে। তখন সেই কাগজ কুড়ানি ডাইনি নগেন দাদুর বাড়ির দরজার সামনে এসে যায়, আর সে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। আরে মোহন, এ তো আমার ঘরে দরজা ধাক্কাচ্ছে। আরে কাগজ কুড়ানি ভাই, তুই আমার সব জিনিস নিয়ে নে আর আমাদের ছেড়ে দে। আরে বুড়ো, তুই আমাকে কাগজ কুড়ানি ভাবছিস নাকি? আমি সেই ডাইনি। কোনোভাবে ওখানে থাকা গর্তের মধ্যে লুকিয়ে
প্রাণে বেঁচে গেছিলাম। মোহন, তুমি তো সত্যি কথাই বলেছিলে। এ তো সেই ডাইনিটা। এ তো সত্যি সত্যি কাগজ কুড়ানির ওপর ভর করেছে। কিন্তু এখন আমরা কি করব? হ্যাঁ গো, আমি বলি কি, এই ডাইনিটা বলছে সে ওই গর্তের মধ্যে এতদিন ছিল। তাই আমার মনে হয় ওই গর্তটাই আগুন লাগিয়ে আমরা নষ্ট করে দিই। চলো তাড়াতাড়ি। তারপর তারা তিনজন ঘরের পিছন থেকে বেরিয়ে ওরা দৌড়াতে দৌড়াতে সেই আগুনে পুড়ে যাওয়া বাড়িটার কাছে এসে যায়। এটা তো সেই গর্তটা যেটার মধ্যে ওই ডাইনিটা এতদিন লুকিয়ে ছিল। তাই এটা আমরা এখন আগুন দিয়ে নষ্ট করে ফেলবো। তারপর তারা শুকনো কাঠ পাতা জোগাড় করে সেগুলোকে ওই গর্তের মধ্যে ফেলে গর্ত পূরণ করতে থাকে। তখনই সেই কাগজ কুড়ানি ওখানে চলে আসে। কি গ্রামের লোকেরা, এবার তোমরা কোথায় পালাবে? এবার এক এক করে তোমাদের সবাইকে আমি শেষ করব। মোহন, আমাদের হাতে বেশি সময় নেই। তাড়াতাড়ি এই মশালটা এই গর্তে ফেলে দাও। তারপর মোহন সেই জ্বলন্ত মশাল নিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। আর কিছুক্ষণের মধ্যে সেই গর্তে আগুন লেগে গেল। গর্তে আগুন জ্বলতে দেখে ডাইনি কাগজ কুড়ানির শরীর থেকে বেরিয়ে আসে। এটা তোরা কি করে দিলি? এটা হতে পারে না। আমার বাসস্থান এইভাবে নষ্ট হতে পারে না। এ কথা বলে ডাইনি তার বাসস্থান বাঁচাতে ওই গর্তে ঝাঁপিয়ে পড়ে। আর সাথেই তার গায়ে আগুন লেগে যায়। আর ডাইনি জ্বলতে জ্বলতে ছাই হয়ে যায়। এদিকে গ্রামবাসীরা ওই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে যায়। হতচ্ছাড়া কাগজ কুড়ানি ফেরিওয়ালা, তোর জন্য এত কিছু ঘটলো। আমরা অনেক কষ্ট করে ওই গর্তটাকে বন্ধ করে রেখেছিলাম। তুই ভাঙাচোরা জিনিসের লোভে ওই ডাইনিকে মুক্ত করে দিয়েছিলি। তোকে যেন এই গ্রামে আর কখনো না দেখি। যা, বেরো এখান থেকে। তারপর ওই কাগজ কুড়ানি সে ওই গ্রাম ছেড়ে চলে গেল।